আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ১২ নম্বর পার্ট। ওয়েবসাইটে কিন্তু আমরা ১১ নম্বর পার্ট করে ফেলছি। যারা এখনো করেনি দ্রুত এই ক্লাসগুলো করবেন এবং আজকে ১২ নম্বর ক্লাসটা হচ্ছে একটা থিম। থিম কি আমরা ইতিমধ্যে বুঝে গেছি। থিম কি? কোন কিছু একটা রেডি করা থাকবে। থিম দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। ফ্রি নিয়ে কাজ করব, পেইড নিয়েও কাজ করব। ২ টাই দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আগে আজকে ফ্রি দেখব, তারপর পেইড দেখব আরকি। কোন কিছু রেডি করা থাকবে সেখান থেকে নিয়ে আমরা কাজ করব। এটাকে বলে থিম বলে। থিম হচ্ছে ফ্রেম। একটা কি ফ্রেম। আশা করি আমরা কনসেপ্টটা ক্লিয়ার। যারা আগের ক্লাসগুলো করেন নাই, করবেন তাহলে ক্লিয়ারেন্স বুঝতে পারবেন। অন্যথায় কিন্তু বুঝতে পারবেন না। আমতা করবেন, হ্যাঁ? তাহলে এখানে আসার পর সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমরা এখন থিম এড করব। থিম এডিট করার জন্য অবশ্যই আমাকে WP এডমিন যেতে হবে। সি প্যানেলের কাজ শেষ। WP এডমিন। WP এডমিন কিভাবে যাবেন? এখানে যাওয়ার জন্য অবশ্যই আপনি দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? আ দেখা মাহিম যাচ্ছে ভাই ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখানে আসবে WP এডমিন, W যেটা দেয়া আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা সেট করা বা লগইন করার সাথে কিন্তু আপনি ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে যেতে পারেন। ড্যাশবোর্ডটা কি? এইভাবে ড্যাশবোর্ড। এখানে ক্লিক করে আর বাকিগুলো সব কেটে দিচ্ছি। যেটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আসার পর অবশ্যই আমরা এখন থিমটা এডিট করব। থিমটা এডিট করার জন্য অবশ্যই নিচে দেখেন একটা পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপারেন্স, প্লাগইন অনেকগুলো দেয়া আছে। এখানে দেখেন এই যে অ্যাপারেন্স। যত রকম থিম এডিট করবেন সব অ্যাপারেন্সে পেয়ে যাবেন। অ্যাপারেন্স দেখেন, অ্যাপারেন্স এখানে দেখেন পেজ, কমেন্ট, মিডিয়া এখানে কোনো কিছু নাই কিন্তু। এই দেখেন একটা দেখছে পোস্ট, একটা হচ্ছে মিডিয়া, তারপর কি পেজ, কমেন্ট, তারপর কি অ্যাপারেন্স। দেখেন থিম এই থিমে একটু যাবো আমরা। থিমে যাব থিমে যাব থিমে যাব থিমে গেলাম। থিমে যাওয়ার পর আপনি দেখতে পাবেন থিম যেটাকে বলে। এই দেখেন একটা আছে অ্যাড থিম যখন আপনি কোনো কিছু অ্যাড থিমে তারপর দেখেন এখানে দুইটি কতগুলো থিম আমাদেরকে ডিফল্ট হিসেবে অ্যাড করে দেওয়া আছে। দেখেন ডিফল্ট হিসেবে দেখেন আপনি এখানে যে এখানে কাস্টমার যেটা একটা থিম আছে, এটা একটা থিম আগে থেকে ছিল, একটা থিম আপনার 2020 এখানে একটা থিম আছে। মানে এখানে ডিফল্ট হিসেবে কিছু থিম আছে। তো আমরা চাচ্ছি না এগুলো না, আমরা আরো ভালো কিছু থিম নেবো আর কি, নিয়ে কাজ করবো। কোথায় অ্যাড করবো? এখানে অ্যাড করার জন্য অবশ্যই আমাদের ওই যে ওয়েবসাইটটা এখানে এখানে রিফ্রেশ করে নেই। এই রিফ্রেশ হ্যাঁ, এই থিমটা আমরা এখানে বসে আমরা কাজগুলো করব। করার আগে দেখেন এখানে যে আপনারা দেখেন যে এয়ার থিমে একটু ক্লিক করবো। এয়ার থিমে ক্লিক করার সাথে দেখেন লক্ষ্য করেন, আমি আবার একটু ব্যাগে যাই। এখানে কি দেয়া আছে? শুরুতে আসলাম অ্যাপারেন্স। আসলাম কোথায়? অ্যাপারেন্সে ক্লিক করার পরে দেখেন কিছু থিম আমাকে ডিফল্ট হিসেবে এখানে দিয়ে দিয়েছে, কিন্তু এগুলো অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ থাক, কোনো আপত্তি নেই। আমরা আরেকটা থিম বা অন্য থিম আমরা এডিট করব। করার জন্য দেখেন এয়ার থিম, এখানে কি লেখা আছে ভাই? এয়ার থিমে ক্লিক করার পর দেখেন এখানে আপলোড থিমটা কি? আপলোড থিমটা হলো ওই যে মনে আছে কি থিম ফরেস্ট থেকে বা অন্য জায়গা থেকে যখন আমরা থিম কিনবো, কেনার পরে এই আপলোড থিম নিলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে কিন্তু। কেমনে দেখাবো ইনশাল্লাহ। এখন এই আপলোড থিম আমরা আজকে গেলাম না, আজকে দেখবো যে এখানে যে থিমগুলো আছে এগুলো নিয়ে কাজ করব। এখানে আসার পর দেখতে পারেন এখানে ৮,১১৯টা পপুলার, লেটেস্ট অনেকগুলো থিম আছে, ফেভারেট অনেকগুলো দেওয়া আছে। আর এই দেখেন একটা ইনস্টল দেওয়া আছে, এটা লেখা আছে ইনস্টল। এই যে অ্যাক্টিভিটি লেখা আছে, যেটা দেওয়া আছে কি ইনস্টল, মানে এই থিম আমাকে ডিফল্ট হিসেবে অ্যাড করাই আছে 2020। আমরা এগুলো অ্যাড করবো না, আমরা আলাদা আলাদা একটা থিম অ্যাড করবো। কিভাবে অ্যাড করবো? এখানে অনেকটা থিম আছে, এটা থিম আছে, এটা বলতেছে ইনস্টল করেন। এটা দেখেন, এটা বলতেছে ইনস্টল করেন, এটা বলতেছে ইনস্টল করেন। দেখেন এটা বলছে অনেকগুলো ইনস্টল আছে, অনেকগুলো বলতেছে দেখেন এটা ইনস্টল করেন, অনেকগুলো ইনস্টল করেন। এখানে দেখেন নিচে যাই। এখানে দেখেন এই থিম, কোন দেখি একটু কোন থিম নিতে পারি, এখানে এটা দেখেন একটু। তারপর আপনার থিম দেখেন, এটাও দেখেন, এই যে থিম দেখেন, আপনি দেখেন নিচে যান। এই যে একটা আছে হেস্টি, আপনি এটাও নিতে পারেন। আরো আছে, আরো নিচে দেখেন কোন থিম নেবেন আপনি। সব থিমগুলো দেখবো আমরা, সব থিম যা আছে এগুলো থেকে উঠাই দিই, একটু ঝামেলা করে একটু। সব থিম দেখি একটু মাথা ঠান্ডা করে, সব থিম দেখবো আমরা। এই দেখেন যে ভেরিয়েশন, যদি আমরা এটাই নিই, যদি আমরা যে ভেরিয়েশন এটাই নেই, ধরেন এটাই নিলাম না, নিচে যাই না বা এটাই নিলাম আমরা। যে ধরেন মনে করেন আমরা এই থিমটা আমরা কোথায় অ্যাড করবো? এখানে অ্যাড করবো। অ্যাড করার জন্য শুরুতে আমরা এটা রিফ্রেশ করে নেবো, দেখবো এটা থাক। এখন আমরা এই থিমটা অ্যাড করবো। এই থিমটা অ্যাড করার আগে দেখেন একটা ইনস্টল লেখা আছে, ইনস্টল অ্যাজ এ প্রিভিউ। আপনি প্রিভিউ দেখতে পারেন, তো আমরা এটা দেখবো না, এটা ইনস্টল। আমরা একটা ইনস্টল করবো শুরুতেই। দেখেন ইনস্টল 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 হোক। শুরুতে করবেন কি ইনস্টল, কথাগুলো ভালো করে বুঝবেন। আপনারা তো ক্লাস শেষে ভিডিওগুলো দেখেন না ভাই। ইনস্টল চলে আসুক, ইনস্টল করুক। ইনস্টল ইনস্টল হোক। ইনস্টল হয়ে গেল, কিন্তু ইনস্টল লেখার পর কিন্তু অ্যাক্টিভিটি লেখা আছে, অ্যাক্টিভ মানে অ্যাক্টিভেট। মানে আপনাকে মাস্ট বি কি করতে হবে? ইনস্টল করে নিতে হবে। তারপর কি করতে হবে? এই অ্যাক্টিভিটি ক্লিক করতে হবে। যখন আমি অ্যাক্টিভ করবো তখন দেন আমাদের ওয়েবসাইটে চলে আসে কিন্তু ফার্স্টে কিন্তু টপ আগে ছিল এটা, তারপর কত চলে আসলো এটা। দেখেন এই যে এটা কিন্তু এখন অ্যাক্টিভ যে লেখা, অ্যাক্টিভ ভেরিয়েশন, এই যে অ্যাক্টিভ লেখা। এখন যদি আমরা এখানে আসলাম, এখানে আসার পর একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার আগে আপনার সাথে একটু মোসাকাত করি। সেটা হচ্ছে দেখেন, আজকের পর থেকে কোনো কারণে যখন থিম এডিট করবেন, অনেক থিম আছে আপনাকে বাম্পারিং করবে, নিবে না, ঘুরবে। এটা কারণটা হচ্ছে যে আপনি হোস্টিং নিচ্ছেন অল্প টাকায়, থিমটা হচ্ছে অনেক ভারী।
এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে সার্ভারের সমস্যা। কিন্তু সবথেকে কারণটা বেশি হয়ে যায়। আপনি হোস্টিং নেবেন অল্প টাকা, ৫০-১০০ টাকার হোস্টিং নেবেন। কিন্তু থিমটা নেন বিশাল বড়, বড়। ওই থিমটা ওই হোস্টিং এর ভেতরে মানে যেটা কথায় আছে আরকি যে, আপনার যেমন ওই যে গলা অব্দি যখন খাবার আসে তখন তার বেশি খাওয়া যায় না আরকি। বমি, বমি আসে আরকি, ব্যাপারটা এরকম। তো সেম জিনিস। আপনার যে হোস্টিং যদি ৳১০০ হয়, তো ঐরকম দুর্বল আপনাকে একটা থিম নিতে হবে। আপনি বিশাল একটা দারাজের মতো, ব্রিটিশের মতো যদি আপনি ওই থিমটা নিয়ে রেড করেন যে ভাই এখানে আমি প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু খুব সমস্যা। নিবে না কিন্তু। এখন যদি না নেয়, তাহলে আবার আপনাকে বা আমাদের টিম মেম্বারকে বলে কোনো লাভ নেই যে ভাই থিম কেন নেয় না ভাই? কি সমস্যা? ভাই ওখানে কোনো সমস্যা নেই। সমস্যা তো আমি এখানে বলেই দিলাম। যে আপনার তবিল যতটুকু, আপনার ক্যাচ যতটুকু, সেম ততটুকু আপনাকে থিম নিতে হবে। সাদামাটা একটা হালকা নিয়ে থিম নিতে হবে। ইয়ার বড় অনেকগুলো পেজ দেয়া আছে, বাটন দেয়া আছে, সেগুলো নেয়া যাবে না। থিম পরিষে দেখাইছেন মানে বিডি শপের মতো, ওইটা নেয়া যাবে না ৳১০০। খবরদার, ঠিক আছে? আজকের কনসেপ্টটা ক্লিয়ার? এগুলো মানে অনেক সময় ভারী হয়ে যায়। মানে মানে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি যে জিনিসগুলো আরকি। ঠিক আছে? আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার আগে আবার একটা স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ারিং করে দেখি যে একটু সমস্যা করেন না। স্ক্রিন শেয়ারিং করলাম। হ্যাঁ, এখন স্ক্রিন শেয়ার করলাম। এখন আমরা কি করলাম? থিম একটা এড করলাম। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি দেখি কি আসে দেখেন। রিফ্রেশ করার সাথে, সাথে আপনি দেখতে পারবেন এখানে ফ্রিল্যান্সার অনলাইন বিডি, দ্য ম্যাজিক অফ ন্যাচারাল ইসল্যান্ড, অনেকগুলো চলে আসে, অনেকগুলো চলে এখন দেখেন, অনেকগুলো চলে এখন দেখেন চলে আসে দেখেন। চলে আসলে দেখেন। আমরা চাইলে এখন কি করবো এখন? এখানে আসলে দেখেন, আপনি চাইলে এখান থেকে সবগুলাই আমরা চাইলে এখানে একটা বাটন বসাই দেবো। এখানে একটা বাটন, এখানে বাটন, এখানে বাটন, এখানে সাব বাটন। আমরা নিজেরা ফটো দেবো। এই দেখেন। এখন যদি আমাদের এই লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটা। আগে ছিল কিরকম? এখন যদি পার্শ্ববর্তী এলাকায় যদি কাউকে লিঙ্কটা দেওয়া হয়, লিঙ্কটা দেখবেন এরকম, এই দেখেন। এটাকে বলে থিম। এতটুকু ব্যাপার কি সবাই আমরা বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ সবাই আমরা বুঝতে পেরেছি। এটা হচ্ছে বেসিক একটা থিম আরকি। আপনি চাইলে এইভাবে থিম নিতে পারেন। যদি চান যে না ভাই আমি তো এই থিম নেবো না, ভাল লাগতেছে না, কোনো সমস্যা নাই। এটা দেওয়ার জন্য অবশ্যই, অবশ্যই আপনি এই যে ব্যাগ আছে না, এখানে আসার পর সেম ভাবে আপনি এয়ার থিমে ক্লিক করুন আবার। এয়ার থিমে ক্লিক করার পর আপনি আবার যে থিমগুলোতে আছে, এই থিমগুলো আছে, এগুলো দেখেন আপনি কোনটা নিতে চাচ্ছেন, এগুলো দেখেন। এই সেম ভাবে আপনি যান, আবার ইনস্টল করেন, আবার অ্যাক্টিভিটি করেন, আবার আপনার ওই থিমটাই চলে আসবে, যদি এই থিমটার সাথে আপনার হোস্টিংটা যায় তাহলেই। এখানে সবকিছু আসার পর আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা অন্যদিকে একটা যাচ্ছি। এখানে আসার পর, এখানে আসার পর এখানে একটা সার্চ দেওয়া আছে, সার্চ। এখানে সার্চ থিম, আপনি একটা সার্চ থিম নেবেন। কোনটা থিম নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখুন, নিচে দেখেন, এখানে দেওয়া আছে এক্সট্রা। এই যে এক্সট্রা, যদি আপনি কোনো কারণে হোম পেজে এক্সট্রা থাকে, যে এক্সট্রা, এই যে এটা এক্সট্রা, ESTR এক্সট্রা যদি থাকে, তাহলে আপনি এখানে ইনস্টল অ্যাক্টিভিটি করতে পারেন। তা না হলে আপনি এখানে লিখবেন, এখানে ASTRA এক্সট্রা লেখার সাথে সাথে কিন্তু এই আপনার টপে চলে আসবে এই যে এক্সট্রাটা, এই দেখেন। এখানে লিখবেন কি? এক্সট্রা, এই দেখেন এক্সট্রা। এটা কি করবেন? ইনস্টল করবেন। ইনস্টল, একটু ইনস্টল হোক। ইনস্টল, ইনস্টল। দেখে একটু ওয়েট করি আরকি। খুব মনোযোগ দিয়ে দেখেন। খুব মনোযোগ দিয়ে না দেখলেও কোনো আপত্তি নেই। ভিডিওটি রেকর্ড করা থাকবে। তবে যেন খুব মনোযোগ দিয়ে দেখেন আরকি। মানে যখন মানে ক্লাসটা করবেন। তবে রিকোয়েস্ট থাকবে কমপক্ষে যেন ৫ বার দেখা হয়। ১ বার, ২ বার, ৩ বার দেখলে ভুল হয়ে যাবে। ঠিক আছে? ১ বার, ২ বার, ৩ বার দেখলে কি? ভুল হয়ে যাবে আরকি। তো অবশ্যই, অবশ্যই মাথা ঠান্ডা করে দেখবেন ৫ বার। তাহলে এগুলো ক্লিয়ারেন্স হয়ে যাবেন। কোনো কিছু থাকবে না। দেখেন আমাদের একটু ঘুরতেছে। ঘুরুক, কোনো আপত্তি নেই। আমরা একটু ওয়েট করি আরকি। দেখেন এই যে অ্যাক্টিভিটি। এখন কি সবাই দেখুন এখানে কি লেখা যাচ্ছে? যে অ্যাক্টিভিটি। আমরা এখন অ্যাক্টিভিটি করব। অ্যাক্টিভ করব আরকি। অ্যাক্টিভ করার সাথে, সাথেই আমাদের অন্য একটা সাইডে নিয়ে আসলো দেখেন। অন্য সাইডে নিয়ে আসলো। অন্য সাইডে বলতেছে দেখেন, এই যে দেখেন অন্য সাইডে এই যে এক্সট্রা দেয়া আছে। এখন যদি আমি ফ্রিল্যান্সার এখানে আসার পরে রিফ্রেশ করি, এখন আমাদের একটা কিরকম দেখাইলো। কি ব্যাপার? ওই থিমটা কোথায়? ওই থিম আমরা তো এক্সট্রা, ওই থিমটা কোথায়? এখন যদি প্রশ্ন করি, ভাই ওই থিমটা কোথায়? বা যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, তাহলে আমার অ্যান্সার কি থাকবে? ওই থিমটা কোথায় ভাই? ওই থিমটা কোথায়? এখন তো খুব ভেজাল হয়ে গেল। ওই থিমটা কোথায়? ওই থিমটা কোথায়? তাহলে এখন কি অ্যান্সার থাকবে? কারো কি জানা আছে? জানা থাকলে আমাকে বলতে পারেন। রিফ্রেশ দিতে হবে ভাই, রিফ্রেশ। ওই রিপ্লেস দিলাম হয়েছে। ভাই, কি বলেন? রিপ্লেস দিতে আমার জীবন শেষ। এই যে রিপ্লেস দিলাম, এই যে রিপ্লেস দিলাম, এই যে রিপ্লেস দিলাম, এই যে রিপ্লেস দিলাম, ১০০ বার রিপ্লেস দিলেও আর ওই থিমটা আসবে না। কেন আসবে না? কথা ভাই হচ্ছে এখানে। অ্যাক্টিভ করা হয়েছে কি? অ্যাক্টিভ অ্যাক্টিভেট। করা হয়েছে তো, 100% অ্যাক্টিভ করা হয়েছে। অ্যাক্টিভ করা হয় নাই? অ্যাক্টিভ করা হয়েছে। কেন আসবে না? কথা হচ্ছে কেন আসবে না? কেন আসবে না? এই কারণে যে এর আগে যে একটা থিম এড করলাম, ওটা আছে সিঙ্গেল থিম। সিঙ্গেল বুঝায় আরকি, সিঙ্গেল থিম। আর এখন যেটা আমরা থিম এড করলাম, এটা হচ্ছে বিবাহিত থিম। বিবাহিত থিম মানে কি? যারা ১৫-২০ বছর আগে বিয়ে করছে, তাদের বাচ্চা-কাচ্চা অনেক আছে, তাদের নাতি-পুতি আছে। সেম ভাবে ওই থিমটা কি? বিবাহিত থিম। ২০ বছর আগে ওটা রেডি হয়ে গেছে এবং ওই থিমটার ছেলে-মেয়ে আছে, বাচ্চা-কাচ্চা আছে, নাতি-মুতি আছে, ভাই-বোন আছে। এখন কথা আছে আপনি কাকে এড করবেন? নাতিকে এড করবেন, নাকি নাতনিকে এড করবেন, নাকি ছেলেকে এড করবেন, নাকি মেয়েকে এড করবেন? এই হচ্ছে কথা। মানে ওই থিমটার ভেতরে অনেকগুলো থিম আছে। এখন কাকে চাচ্ছেন আপনি?
এই হচ্ছে কথা। তাহলে আপনাকে এটা যাচাই করে দিতে হবে, ওই থিমটি অ্যাড করতে হবে, এতে কাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন। ব্যাপারটা হলো এরকম। আশা করি কনসেপ্টে গেলে এটা মনে থাকবে আপনাদেরকে, তাই অন্যভাবে কখনোই নেবেন না আর কি। আমি একটু স্ক্রিন শেয়ার করি। যখন আমি ওই থিমটা দিলাম, ওই থিমটা নিলাম, এখানে দেখতে পারেন এখানে থিমস, এ দেখেন আমি শুরুতে যখন আমরা এটা অ্যাড করলাম এক্সট্রা, অ্যাড করার আগে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এখন এক্সট্রা, যখন এটা অ্যাড করলাম, এক্সট্রা অ্যাড করার পর এখানে দেখেন এক্সট্রা চলে আসলে, কিন্তু এক্সট্রা এখানে চলে আসলে দেখেন এই যে এক্সট্রা। আগে ছিল এই কটা, আগে ছিল অ্যাপানাস, এখন দেখতে পারবেন এক্সট্রা। মানে এক্সট্রা মানে কি? অ্যাস্ট্রা মানে কি? অ্যাস্ট্রা এই থিমটা হচ্ছে এক ধরনের, যে কোনো কারণে আপনি ধরেন মনে করেন 10 তলা বিল্ডিং তৈরি করবেন বা 20 তলা বিল্ডিং তৈরি করবেন, 20 তলা বিল্ডিং এর ভিতরে একটা থাক আছে না, যে আপনি কোন থাকটা নেবেন বা কেমনে করবেন, তার ভিতরে অনেকগুলো সাব থাপ আছে। এটা হচ্ছে একটা পুরো একটা কোম্পানির ভিতরে সাব কোম্পানি আছে। এখন কোন কোম্পানি আপনি নেবেন সেটা এখানে বুঝাইছে আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি একটু শেয়ারিং করি। শেয়ারিং করার পর এখানে আসার পর আপনি চাইলে খুব মনোযোগ দেখেন ভাই, শামীম ভাই খুব মনোযোগ দেখেন, রেকর্ড আছে তারপরে দেখেন আর কি, ভালো লাগবে আর কি। এখানে আসার পর যখন এসলে আসলাম, যে এই যে অ্যাপারেন্স এখানে যখন চলে আসলো অ্যাক্টিভ করার পর, এখানে বলতেছে স্টার্ট বিল্ডিং নাও। এটাতে ক্লিক করবেন নাকি, দেখেন এখানে যখন আপনি নিচে আসলেন, নিচে উপরের বাটন নাই, এখানে স্টার্ট বিল্ডিং নাও। আমরা কি করবো এখানে, এই চাইলে আপনি এখানে এগুলো অ্যাড করতে পারেন, এগুলো করবো না, আমাদের অ্যাক্টিভিটি হয়ে গেছে, এটা যে অ্যাক্টিভিটি এক্সট্রা স্টার্ট বিল্ডিং না, এখানে ক্লিক করবো একটু, এটা এখানে ক্লিক করবো। এখানে একটু ক্লিক করে দেখি একটু অ্যাক্টিভিটি ঘুরুক ঘুরুক ঘুরুক, খুব বেশি সবাই একটু মনোযোগ সহকারে দেখুন ভাই, হ্যাঁ ভাই বোন। এখানে ঘুরুক ঘুরুক অ্যাক্টিভিটি হচ্ছে 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 হচ্ছে। আমরা একটু দেখি একটু। এই যে স্টার এখানে চলে আসলো, এই স্টাইজে স্টারে ক্লিক করে দেখেন ড্যাশবোর্ড, স্টার ড্যাশবোর্ড দেখতে পারবেন, স্টারটা কাস্টমাইজ করতে পারবেন, সাইট গুলো দেখতে পারবেন, আর লার্নে কিছু 5টা কিছু অপশন আছে এখানে দেখতে পারবেন। তবে শুরুতে মনে হচ্ছে আপনাদের একটু মাথাটা একটু ঘুরতেছে, যারা নতুন, সমস্যা নাই, ভিডিওগুলো বারবার দেখবেন ইনশাল্লাহ। দরকার পড়লে আমাদের নতুনতম ব্যাচ আসতেছে, সেখানেও যুক্ত হবেন ইনশাল্লাহ। এখানে আসার পর দেখতে পারবেন, এখানে দেখেন এবার সামনে চলে আসলো, এইভাবে সামনে চলে আসলো, ওয়েলকাম টু এস্টা লেটস স্টার্ট। দেখেন ওয়েলকাম টু স্টার্ট লেট স্টার্ট, এখানে ক্লিক করে একটু, এটা সম্ভবত একটু আপডেট হয়ে গেছে কিনা জানি না, একটু গেট স্টার্ট ইমেল স্কিপ দেখি, একটু স্কিপ করে একটু স্কিপ, এমনটা হওয়ার কথা না, দেখি আবার একটু স্কিপ করে সিলেক্ট ইউর ফিউচার। আপনি ফিউচার দেখি, ফিউচার এখানে আপনি সাইট বিল্ডার প্রো না এগুলো নিবেন, স্কিপ করে একটু। এটাই দেখি, এটাই চাইছিলাম আর কি। হ্যাঁ, যেভাবে দেখাচ্ছিলাম রেকর্ড দেওয়া আছে, ভয় পাবেন না, রেকর্ড দেওয়া আছে, ভয় পাবেন না। এখানে আসার পর শুরুতে এই অপশনগুলো আসবে, একটা বলছে এআই স্টার টেমপ্লেট। এআই স্টার্টার টেমপ্লেট আপনাকে বলতেছে আপনি যে থিমটা নেবেন সেটা কি এআই দিয়ে কাজ করা নেবেন নাকি সেটা কি এআই দিয়ে কাজ করাবেন, এটা বলতেছে। এটা কি এআই ব্যবহার করাবেন? না আমরা তো ভাই এআই করাবো না, আমরা ক্লাসেস স্টার্ট যেটা আমরা নিজেই তৈরি করবো, এই যে এটা ক্লাসেস স্টার্ট টেমপ্লেট, এখানে ক্লিক করবো, এই যে বিল্ড, এই যে বিল্ড উইথ টেমপ্লেট, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো একটু, বা এখানে স্কিপ, বা আপনি চাইলে এখানে এদিকে একটু চলে আসলো আর কি। এই যে আপনি ব্লক এডিটর বা এলিমেন্টর কোনটা চাচ্ছেন আপনি, এখানে আসার পর একটু ক্লিক করে একটু এদিকে ব্যাগে যায়, একটু ব্যাগে ব্যাগে করার পর একটু আবার একটু এখানে ক্লিক করি। হ্যাঁ, এখানে একটু এলিমেন্টার বা ব্লক এডিটর, আমরা একটা এলিমেন্টার ক্লিক করি একটু। হ্যাঁ, এখানে আসার পর আপনি দেখতে পারবেন, এখানে আসার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো দেয়া আছে, অনেকগুলো। এই যে কোন ওয়েবসাইট নেবেন আপনি, কোনটা ওয়েবসাইট নেবেন, অনেকগুলো দেয়া আছে, অনেকগুলো দেয়া আছে, অনেকগুলো দেয়া আছে। এটা প্রিমিয়াম অনেকগুলো দেয়া আছে, দেখতে পারেন এখানে অনেকগুলো ওয়েবসাইট, এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারেন। যারা জানেন একটু ওয়েট আর কি, এটা কেটে দেয় আর কি, না এটা কেটে দিয়ে জানেন। এটা একটা ওয়েবসাইট দেওয়া আছে, এটা এখানে যে প্রিমিয়াম, এটা যেখানে প্রিমিয়াম দেওয়া আছে, প্রিমিয়াম মানে আপনাকে বাই করতে হবে। আর যেটা ফ্রি দেওয়া আছে সেটা ফ্রি। নিচে আসে, নিচে আসে, নিচে আসে, নিচে আসে, নিচে আসে, নিচে আসে, বা একটু নিচে আসে থেকে প্রিমিয়াম 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 প্রিমিয়াম, অনেকগুলো দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে। দেখেন প্রিমিয়াম প্রো বা কোন ওয়েবসাইটে নেই একটু, কোনটা ওয়েবসাইট নিলে আমাদের জন্য বেশি ভালো হবে, কোনটা পাতলা পাতলা সেইটা ওয়েবসাইট নেবো আমরা, সেইটা থিমটা নেবো। অনেকগুলো, এটা যে ফ্রি, এটা ফ্রি, এটা প্রিমিয়াম, সব প্রিমিয়াম লেখা আছে। কোনটা নেবো আমরা, জাস্ট যাবো আমরা, ওটা পাচ্ছি না তো, কোনটা কোনটা নেই, বা এটা নেবো নাকি, যেটা এটাই নেই নাকি, এটাই ধরেন নেই আমরা, এই যেটাই ধরেন নিলাম আমরা, এটাই ধরে নেই, এটা ক্লিক করে একটু, বা এটাই নিলাম আমরা একটু ক্লিক করি একটু, এই থিমটা নিলাম আমরা মনে করেন আর কি, এই থিমটা নিচ্ছে আর কি। এটা কি পাতলা আছে কিনা দেখি একটু, এটা তো মোটামুটি ভারী আছে, তারপর দেখে ট্রাই করে দেখি, মোটামুটি আছে। তারপর একটু দেখি আর কি, এই তিনটা নেওয়ার পর এখানে সব ঠিকঠাক হবে, নিচে দেখেন কন্টিনিউ, ব্যাক করবেন না, কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন। হ্যাঁ, কন্টিনিউ ক্লিক করবে, আপনার সামনে এরকম সব করবেন যে কন্টিনিউ। আপনি পেজ বিলে অনেক দেওয়া আছে, স্কিপ দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন বা ব্যাক করতে পারেন, স্কিপ দিস স্টেপ বা স্কিপ করবেন না, কন্টিনিউ ক্লিক করুন। আমরা একটু কন্টিনিউ ক্লিক করে আপনার চাইলে ফার্স্ট নেম দিতে পারেন, যে ফার্স্ট নেম আপনি দেবেন, একটা ফার্স্ট নেম বা কি নাম দেবেন, আব্দুর রাজ্জাক দিলাম এটা। আপনি ইমেল দিলেও দিতে পারেন, না দিলে নাই, কোনো আপত্তি নেই, সব কিছু ঠিকঠাক থাকবে। আপনার সেই যে সাবমিট বিল্ড মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করুন একটু, এই যে ক্লিক করে যে উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট, এই যে আমাদের 7% হয়ে গেছে, একটু একটু এই যে আমাদের হচ্ছে, থিমটি অ্যাড হচ্ছে ফ্রিতেই, একটু উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট, আমাদের এটা বিল্ড হচ্ছে আর কি ওয়েবসাইটের ভিতরে। আমরা একটু ওয়েট করি, তার আগে আমাদের ওয়েবসাইটে যেরকম আছে এরকমই থাক, দেখি আমাদের এটা নেয় কিনা। এটা না, এটা কেটে দিই, এটা নয়, এটা ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি। হ্যাঁ, এখন যদি এটা দেখ 7% হয়ে যাচ্ছে, এই যে হয়ে যাচ্ছে, একটু জাস্ট একটু সময় লাগবে, যে হয়েছে প্রসেসিংটা হচ্ছে, হ্যাঁ একটু সময় লাগবে আর কি। আমরা একটু তাতে আপনাদের সাথে একটু কথা বলি।
এইভাবে কথা বলে তাদের একটা প্রসেসিংটা হোক, তারপর সবকিছু কি ঠিকঠাক বুঝতে পারতেছেন কিভাবে থিম বা কোথায় কি গেলাম? এটা একটু আপডেট হয়ে গেছে, একটু আপডেট হয়ে গেছে, কিন্তু ভয় পাবেন না, রেকর্ড দেওয়া আছে, রেকর্ড দেখে দেখে করবেন আর কি, কোনো আপত্তি নেই। মিস্টেক যাবে আবার করবেন, মিস্টেক যাবেন আবার করবেন, এখানে আপনার টাকা পয়সা কোনো কিছু চাইবে না। মাঝে মধ্যে একটু সার্ভারের সমস্যা হতে পারে, কোনো আপত্তি নেই, একটু পরপর ট্রাই করবেন, একটু পরপর ট্রাই করবেন, কারণ কাজ শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই কাজটা যদি একবার শিখে যেতে পারেন, নেক্সট টাইম আপনি আর ভুলবেন না। যে কোনো ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস সকল ধরনের কাজ একই, সকল ধরনের কাজ একই, তবে এখন কিছু ফিচার অ্যাড হয়েছে, তো হালকা হালকা পাতলা আর কি। একটু ওই যে হয়ে যাচ্ছে, দেখে 7% হয়ে যাচ্ছে। আরে এটা আবার কতক্ষণ যে লাগে, বেশি সময় লাগবে না, মানে খুব দ্রুত ভাই চলে যাবে আর কি। বিজনেস কনসাল্ট নামে একটা থিম আছে বুঝছেন, ওইটা ভালো কাজ করে আর কি। বিজনেস কনসাল্ট, কনসাল্ট। ওকে দেখবো এখন ইনশাল্লাহ। দেখি আমরা এটা ওয়েট হয়ে যাক, দেখি একটু দেখে দেখি, একটু হয়ে যাক ওইদিকে, আমরা একটু কথা বলি আপনাদের সাথে। যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে আমাকে একটু সরে মারতে পারেন, কাজ বিষয়ক, কাজ বিষয়ক, ওয়েবসাইট কাজ বিষয়ক আমাকে বলেন, তাতে আমরা এটা দেখি একটু। ইনস্টল রিকোয়ার প্লাগিং হচ্ছে, দেখি একটু। থিম প্লাগিংস ফরম ইট ইজ সব বের হচ্ছে আর কি। আমরা একটু ওয়েট করি। রেকর্ডেডটা আমরা একটু বন্ধ করে দেবো নাকি? হচ্ছে 11%, মাত্র 11%। আচ্ছা রেকর্ডেড হয়ে যাক, দরকার পড়লে আমি এটা কেটে দেবো, এখন সমস্যা নেই। এখন বলুন, আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? আমার বাইরে তো অনেকক্ষণ আগে মেসেজ দিচ্ছে, রিপ্লাই করতে পারতেছি না, দেখি কি বলছে। আপনাদের কারো কি প্রশ্ন থাকলে আমাকে একটু ছুটতে পারেন, কাজ বিষয়ক আর কি। এই যে হয়ে গেছে ভাই, প্লাগিং, রাজেক ভাই। একটা একটা করে বলেন। ভাই হ্যাঁ ভাই। আমি এই যে সি প্যানেলে আমি লগ ইন করতে পারতেছি না বুঝছেন। সি আমি প্যানেল লগ ইন পাসওয়ার্ড করবেন, সি প্যানেল তো দিয়ে সরাসরি আইডি ইয়েতে যাবেন, ডাইনামাস থেকে নিতে পারবেন, ডাইনামাসে সরাসরি যাবেন। ডায়না হোস্টিতে গেছি কিন্তু হচ্ছে না, আমি অনেকবার ট্রাই করছি, পরে রেখে দিছি যে বারবার ইয়া করলে আবার যদি ইয়া হয় সমস্যা হয়ে যায়, এই না জন্য না আর করতে সমস্যা হবে পারি না, নাই বারবার বুঝছেন। ট্রাই করেন, সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। জি, আব্দুল রাজেক ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার ওয়েবসাইট যে আপনার ড্যাশবোর্ডটা যেমন ব্ল্যাঙ্ক ছিল আগে, ওইরকম এগুলা সব কাজগুলা ডিলিট করে দিতে পারবেন না? বুঝতে পারলাম না, আপনি কি বললেন? মানে এই যে ক্লাসটা করছেন না এখন, জি। এটা তো আমি এটা তো আমি প্র্যাকটিস করব, হ্যাঁ। হ্যাঁ প্র্যাকটিস তো তো অবশ্যই, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনার আমার ড্যাশবোর্ড আগে যেমন ব্ল্যাঙ্ক ছিল, হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। সেরকম ব্ল্যাঙ্ক করে দিতে পারবেন কিনা? হ্যাঁ ওই তো ওয়ার্ডপ্রেস ডিলিট করলে তো তাহলে সব হয়ে যাচ্ছে, নতুন করে ডাউনলোড করলে তো হয়ে যাবে, ইনস্টল করলে তো হয়ে যাবে। ওইটা আপনি একটু ওটা করে দিন, ডিলিট করে দিন। কেন আমি ডিলিট করবো? আপনিই করবেন, ক্লাস করেন আপনি। ডিএক্টিভ করে দিবেন ভাই, তে হবে। ডিএক্টিভ কেন, ডিলিট করে দেবেন, আপনি ক্লাস করেন না সেটা আপনি আমাকে বলেন আগে, নিজে ডিলিট করবেন, আবার নিজে ইনস্টল করবেন, তাহলে তো শিখতে পারবেন। আপনি মানে নিজে করবেন এটা। ওয়ার্ডপ্রেসটা যদি ডিলিট করে দেই, হ্যাঁ ওয়ার্ডপ্রেসটা যদি ডিলিট করে দিই তাহলে সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে যাবে না? সবকিছু ডিলিট হয়ে যাবে, মনে করেন এটি আইডি পাসওয়ার্ড আর কাজ করবেন না, আপনাকে নতুন করে আবার ইনস্টল করতে হবে, বুঝতে পেরেছেন? এটা তো কিচ্ছু নাই, ডিলিট করলে কোনো কিছু থাকবে না। আচ্ছা। এই যে আমাদের হয়ে গেছে আর কি 41। তবে এটা একটু আপডেট হয়ে গেছে, হ্যাঁ, এটা আগে এরকম ছিল না, 1.5-2 বছর আগে এরকম ছিল না, একটু আপডেট হয়ে গেছে আর কি। আমার তো মানে আমরা তো এইসব বারবার করি না আর কি, বুঝতে পেরেছেন? মানে এটা যে আমরা বারবার যে এরকম এটাতে ক্লাস পারপাস ছাড়া এটা এখানে যাওয়া যায় না। এই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হয়ে গেছে 90%। আমাদের ফুলের শুভেচ্ছা জানাবে উনি, ওনারা, দেখি একটু যে এটা 90% হয়ে গেছে। এই যে হয়ে গেছে, দেন আমাদেরকে দেখেন, কংগ্রাচুলেশন, দেখেন কত সুন্দর, দেখেন। আশরাফ খান ভাই, আপনার কিন্তু মানে ফুল দিয়ে একটা বর্ণ করা হয়েছে কিন্তু আপনার ওয়েবসাইট কেনা, বুঝতে পেরেছেন ভাই? ঠিক আছে, সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর বললো যে কংগ্রাচুলেশন। এই যে 4.8 মিনিট, ওই যে কতটা মিনিট লাগছে কিন্তু দেখেন, কতটা মিনিট লাগছে, 100% হয়ে গেছে। আপনি ভিউ ইউর ওয়েবসাইট, আপনি ছেলে ভিউ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করতে পারেন। নয়তো আমাদের যে ওয়েবসাইটটা ছিল কিন্তু আগে এরকম থিম অ্যাড করার পর যদি আমরা একটু একটু রিফ্রেশ করি, যদি রিফ্রেশ করি, দেখে একটু, এই যে রিফ্রেশ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আমাদের সামনে, দেখুন এই সুন্দরী মেয়েটার সামনে চলে আসলো, এখানে লোগো চলে আসলো, এখানে অনেক কিছু চলে আসলো, এই দেখুন অনেকগুলো যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। এখন আমরা চাইলে এখানে হোম আব্দুল রাজাক দিতে পারি, আমরা চাইলে এখানে প্রোডাক্ট পোর্টফোলিও, ইউটিউব সার্ভিস, আপনার আছে লিঙ্কডিন সার্ভিস এবং ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসের পোর্টফোলিও দিতে পারি। আমরা চাইলে এটা এডিট করতে পারি, এখানে আমার নিজের নাম দিতে পারি, এখানে আবার এগুলো সব চেঞ্জ করতে পারি, এগুলো সব চেঞ্জ করতে পারি, এগুলো যা আছে, এগুলো যা আছে এখানে আমরা নিজের ভিডিওটা দিতে পারি, যে নিজের ভিডিও, আমরা চাইলে নিজের একটা ভিডিও দিতে পারি এখানে, কোনো আপত্তি নেই এখানে। কেটে দিয়ে এগুলো, কেটে দিয়ে, কেটে দিয়ে, কেটে দিয়ে, এগুলো থাকলে সমস্যা হবে, আরে নিজের ভিডিও কোথায় আরে না,
ভিডিওটা বন্ধ করি আমরা একটু, হ্যাঁ। তারপর এইগুলো আমরা সব চেঞ্জ করতে পারি, এখন চেঞ্জ করতে পারি, এই সব চেঞ্জ করে এখানে আমাদের নিজের ফটো দিতে পারি। তো এই যা আছে দেখেন, যা আছে এখানে আমাদের, এই যে আমাদের এখানে, এখানে আমাদের মোবাইল নাম্বার থাকবে, এখানে আমাদের মোবাইল নাম্বার থাকবে, আমাদের মেল থাকবে, এগুলো সব ঠিকঠাক থাকবে। এটা সব চেঞ্জ করবো, যা আছে এটা কি হেডার বডি ফুটার, এ যা আছে এই সুন্দর করে এখন আমাদের ওয়েবসাইট কেন আছে এটা। এখন যদি আমাদের ওয়েবসাইট কেন যদি অন্য অন্য ব্রাউজারে যাই, আমরা অন্য ব্রাউজারে যাই, এখন মনে করেন অন্য ব্রাউজারে আসলে এখানে পেস্ট করে, যদি পেস্ট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এই যে আমাদের ওয়েবসাইট কেন কত সুন্দর ওয়েবসাইট। আপনারা কি ক্লাসগুলো বুঝতে পারতেছেন বা হ্যাঁ বা না, এতটুকু আমাকে জানাবেন। অনেক পারতেছি সুন্দর, ভাই, অনেক বুঝতে কষ্ট, পারতেছি ইনশাল্লাহ। অনেক পরিশ্রম দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করতেছি। নেক্সট ক্লাসে দেখবে বাটনগুলো বা সাব বাটনগুলো বা কেমনে এগুলো কি ব্যবহার করবেন, কোথায় কি করবেন, কিভাবে এসিও করবেন, কেমনে করবেন, আস্তে আস্তে কিন্তু স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে একটু জানাবেন যে আসলে আমার কথাগুলো বা আমাদের ক্লাসগুলো আপনারা বুঝতে পারলেন কি না। এই পর্যন্ত আর কি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।